এনআরসি এবং এসআইআর আতঙ্কে নিহত প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে ঘোষণার পরেই নিহত হয়েছেন পানিহাটি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর। ঘটনার দিন তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই নিহত প্রদীপ করের বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো মানুষকে ভয় পেতে হবে না, তাদের পাশে সরকার আছে, এমনই আশ্বাস দিয়েছেন তিনি। আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা বুথ সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে, সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছে। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না। একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু, তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল। আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি, তিনি যেভাবে দান ধ্যান করতেন, এলাকায় তার পরিচিতি রয়েছে, নিপাট ভদ্রলোক। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায়, এই ভূমিতে, এই মাটিতে প্রায় 40 বছরের বেশি তারা এখানে রয়েছে। এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে, এদের পাশেই তারা থাকতেন। প্রায় 40 বছরের বেশি তারা বসবাস করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছেন, যাদের বাবা, দাদু, ঠাকুরদা, একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। এসআইআর, এই এসআইআর রাজ্যে লাগু হওয়ার ঠিক 24 ঘন্টা পর নিহত হয়েছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। আর তার বাড়িতে 24 ঘন্টা কাটতে না কাটতে, তার আত্মহত্যার 24 ঘন্টা কাটতে না কাটতে তার পরিবারের সাথে দেখা করতে আসলেন সর্বভারতীয় সভাপতি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের লোকের সাথে কথা বললেন এবং পরিবারের লোকের সাথে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানালেন, পশ্চিমবঙ্গে কোনো রকম অবৈধ বা যে কোনো মানুষ যারা
রয়েছেন তাদের নাম, যারা বৈধ ভোটার লিস্টে তালিকায় নাম আছে তাদের নাম বাদ যাবে না। যদি কারো নাম বাদ যায় দিল্লিতে বড় বৃহত্তর স্তরে আন্দোলন হবে। শুধু তাই নয়, আরজি করের যে ঘটনা, সেই আরজি করের ঘটনার পর স্লোগান উঠেছিল জাস্টিস ফর আরজি কর। আর আজ এখানে দাঁড়িয়ে এই পানিহাটির বুকে দাঁড়িয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগান তুললেন যে নো এনআরসি এবং জাস্টিস ফর প্রদীপ কর, পানিহাটি জুড়ে এক বিরাট মিছিলেরও তিনি ঘোষণা করে দিয়ে গেলেন আজ এই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে। এবং শুধু পানিহাটি নয়, পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করে গেলেন যে তারা নিশ্চিন্তে থাকুন, তাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাদের হয়ে লড়াই করছেন, কোন রকম বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ যাবে না। যদি যায় এই সম্পূর্ণ দায় তারা নাম না করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন এবং বলেছেন দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে। পানিহাটি থেকে বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিত, ইস্টবেঙ্গল টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.